নমস্কার, আমি সুভদ্র। আবার কিছু কথা। গোটা রাজ্য জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে একের পর এক খুন, সন্ত্রাস, রাহাজানি, অগ্নিসংযোগ, ভাঙচুর যাচ্ছে না তাই অবস্থা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। অথচ রাজ্যের পুলিশ মন্ত্রী তার কোনো হেলদোল নেই। তিনি কি চাইছেন তিনি নিজেও জানেন না। আদৌ তিনি চাইছেন কি শান্তি ফিরুক? তাদের দলের মধ্যে কেউ কেউ আবার জেহাদ ঘোষণা করছেন, বলছেন নাকি ভাইপোকে ইমিডিয়েট পুলিশ মন্ত্রী করে দেওয়া হোক। কোনো নেতা এমপি তারা আবার পুলিশের উপর ধমকানি দিচ্ছে যে পুলিশ কি করছে। ঘটনা তো পুলিশ কি করছে, পুলিশ কি করছে আপনারা জানেন না। পুলিশ তো আপনাদের সেবা করার জন্য রয়েছে। জনতার আস্থা কোথায় পুলিশে? পুলিশ রয়েছে আপনাদের সেবা করার জন্যে, পুলিশ রয়েছে আপনাদের পাহারা দেওয়ার জন্যে, পুলিশ রয়েছে আপনাদের দল ঠেকানোর জন্যে, পুলিশ রয়েছে আপনাদের দলীয় কর্মীদের কোনো বিপদ না পড়ুক সেটা দেখার জন্যে। বাকি কাজের জন্য তো পুলিশ নেই। ও পুলিশদের কাছে বলি, আর কত? কখনো টেবিলের তলায় মাথা লুকাতে হচ্ছে, কখনো এলাকায় কোনো অশান্তি ঠেকাতে যে নিজেরাই মার খেতে হচ্ছে। কিন্তু আর কত তাবেদারি? তোমাদের তো ব্যাচ দিয়েছে একটা অশোক স্তম্ভ, এটা তোমরা ভুলে যাও কি করে? একটা চোরটা চিটিংবাজ আঙ্গুটা ছাপ তিনি নেতামন্ত্রী হতে পারেন আমার দেশে, সংবিধান বলেছে। তোমাদের তো সেটা নয়। আঙ্গুটা ছাপ তো পুলিশ হতে হয় না, তাদের তো মেহনত করতে হয়, কষ্ট করতে হয়, ট্রেনিং নিতে হয়, শপথ নিতে হয়, তবে না তাদের শরীরে একটা অশোক স্তম্ভ শোভা পায়। কোনো নেতা মন্ত্রী রাষ্ট্রপতি ভারতবর্ষের কাউকে তো অধিকারটা দেয়নি। তাহলে তোমরা কেনই নিজেদের জায়গায় ফিরে আসতে চাইছো না বা পারছো না কেন? আর কেন তাবেদারি? ঘুরে দাঁড়াও। একমাত্র তোমরাই পারবে, রাজ্যের সরকার পারবে না রাজ্যটাকে শান্ত করতে। লাঠিটাকে ঘুরিয়ে ধরে দেখো। একবার জিহাদ ঘোষণা করো না সরকারের বিরুদ্ধে, বাপ বলে পালাবে সব। তাবেদারি করা। সরকার তো তোমাদের ভরসায় সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। সরকার তোমাদের ভরসায় বিরোধী রাজনৈতিক দলের উপর অত্যাচার করছে, তোমাদের ভরসায়। সে কোথায় কিছু হলে পুলিশটাকে আগে তুলে নিয়ে আসো ওকে। কেন? তোমরা কোথায় থাকো বলো তো? সত্যি তো, তোমরা কোথায় থাকো? বিভিন্ন সময় সামান্য কাজে তোমাদের পাওয়া যায়, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজে তোমাদেরকে পাওয়া যায় না। তোমাদের সামনেই ঘটে হাজারো ঘটনা, হাজারো অত্যাচার। এইভাবে আর কতদিন চলবে? মান সম্মান, তোমাদের পরিবার আছে, তারা কী ভাবে তোমাদেরকে নিয়ে? খেলনা? নিজেদের আত্মসম্মানে লাগে না? একটা সাধারণ মানুষ হিসাবে যদি তার আত্মসম্মানে লাগতে পারে, তোমাদের লাগে না? এরা নয় চটি চাটে, এদের নয় করে খেতে হবে ওইটাই। তোমাদের তো এটা করে খেতে হবে না। ট্রান্সফার কী আছে? পশ্চিমবঙ্গের বাইরে তো কোথায় ট্রান্সফার দেবে না? ট্রান্সফারিং জব। আর কতদিন? ফিরুন প্লিজ, ফিরুন। আপনারা ফিরুন, বাংলার মানুষকে শান্তি দিন। আপনারা দেখিয়ে দিন এখনও পুলিশের জায়গায় আছে। পুলিশ সরকারের তাবেদারি করার জন্য নেই, পুলিশ আইনের প্রতিষ্ঠা করবার জন্য আছে, পুলিশ সাধারণ মানুষের জন্য আছে। আজকে একের পর এক নেতা মন্ত্রীরা যে ভাষায় কথা বলছে, যেভাবে অত্যাচার হচ্ছে বেলডাঙাতে, সমস্ত জায়গায় কোথায় বেলডাঙা, আমডাঙা, কোথায় নেই পশ্চিমবঙ্গের? কিন্তু তোমাদের দেখা পাওয়া যায় না। তোমরা রামধনু, তোমাদের নিয়ে ছবি তৈরি হয়, মহান পুলিশদের চরিত্র দেখানো হয়, তোমরা দেখে শেখো না। তোমরা সিংহাম দেখে সিংহাম হওয়ার চেষ্টা করো না। তোমরা শত্রু দেখে অনুপ কুমারের ক্যারেক্টারটা হওয়ার চেষ্টা করো। তোমরা পুলিশের তাবেদারি করবার চেষ্টা করো, সরকারের তাবেদারি করার চেষ্টা করো। কেন আর কেন? আর কতদিন? তোমরা মানুষ, আমরা মানুষ। তোমার বাড়িতেও তো পরিবার রয়েছে, সকলের রয়েছে। আমরা চাই একটা সাধারণ মানুষ থানায় গেলে 7 বার চিন্তা করে আমার ডায়েরিটা নেবে তো। তার কারণ তোমাদের কাছে দেখেছে থানায় যাওয়ার পরে কোনো ঘটনার ডায়েরি করতে গেলে পরে আগে লোকাল কাউন্সিলর, লোকাল এমএলএ, লোকাল এমপিকে ফোন করে জানতে যে নিয়ে এসছেন এখান থেকে, ডায়েরিটা কি নেব? কেন? এই করার জন্যে কি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়
তোমরা একের পর এক এলাকায় থানা করে বসে আছো। পুলিশ মানুষের বন্ধু শুনেছিলাম, ছোটোবেলায় পড়েছিলাম, কিন্তু এখন পুলিশ হয়ে গেছে সরকারের বন্ধু মানুষের শত্রু, সরকার বিরোধীদের শত্রু। এভাবে কেন? আর কেন? আর কেন? একটা জায়গায় তো আসুক, প্রত্যেকের পরিবার আছে, জায়গাটা বুঝতে শিখুন। সরকারের কথা ছেড়ে দিন। এমন একটা সরকার, এমন নয় যে সরকারটা খুব আহামরি সরকার, যে আপনাদের সরকারটাকে বাঁচাতে হবে। একটা চোরটা চিটিংবাজ, টপ টু বটম, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, উঁচুতলা থেকে নিচুতলা, প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা জায়গায় এদের চুরি তছরূপ ডুপ্লিসিটি করা ছাড়া এদের কোনো কাজ নেই। কোনো ভালো কাজ, কোনো সুষ্ঠু কাজ, কোনো স্বাভাবিক কাজ এদের নেই। এভাবে কতদিন চলতে পারে এভাবে? আপনাদের কাছে হাত জোর, করজোরে নিবেদন করছি, আপনারা সোজা হন। আপনারা যে হাতে লাঠিটা ধরেন না, লাঠিটা একবার উল্টো করে ধরুন, মানে যে দিকটা বাইরে থাকে সেই দিকটা ধরুন। ডান্ডা ঘোরাতে আপনাদের সময় লাগে না। একবার জেহাদ আপনি শুরু করুন না। আপনিও তো একজন পশ্চিমবঙ্গের নাগরিক, আপনারও তো অধিকার আছে এই বাংলাটাকে শান্ত করবার। আপনারও তো ডিউটির মধ্যে পড়ে। আসুন না, একবার সবাই মিলে চেষ্টা করুন, সমস্ত পুলিশ মহল দিয়ে চেষ্টা করুন। আপনার কাজ কি? ওই সঞ্জয় আওয়াজ থামানোর জন্য ছাপানো, আপনার জিপ থাবড়ানো, এটা আপনার কাজ নয়। আপনার কাজ সঞ্জয় রায় কি বলতে চাইছে সেটা সাধারণ মানুষের কাছে শুনতে দেওয়া। আপনার কাজ আপনাদের ওপরে যিনি ছড়ি ঘোরান তার মুখোশটাকে সামনে নিয়ে আসা, যে আপনারা তারও তাবেদার নন। বুঝুন, করুন, কি আছে, একটু ভালো কাজ করুন না। দেখুন না, মানুষ আপনাদের মাথায় তুলে নাচবে। প্রাপ্তি বলতে তো এইটাই, মানুষের সম্মান। আর মানুষের সম্মানই যদি আপনারা না পান, তাহলে কিসের চাকরি করছেন, কিসের পুলিশ, কিসের প্রশাসন, কিসের কাজ? ভেবে দেখুন একবার ঠিক চেষ্টা করে দেখুন। বলছি কথাগুলো, খারাপ নেবেন না। ভালো থাকবেন সবাই। আসুন আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গটাকে নতুন পশ্চিমবঙ্গে তৈরি করার চেষ্টা করি। যে যেখানে যেভাবে আছি, যেভাবে পারি, আমরা সবাই সেইভাবে চেষ্টা করি।